আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই সুন্দর, দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার ভিডিওতে গ্রামীণ চলাফেরা, গ্রামীণ খাবার দাবার, গ্রামীণ সাদামাঠা যে জীবন, বিশেষ করে আমার ভিডিওতে এসবই দেখানোর চেষ্টা করি। আমার বাড়ি যেহেতু গ্রামে, আমি সব সময় গ্রামীণ যে দৃশ্য, এই দৃশ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ ছিল, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া। আসলে গ্রামের যারা বউ থাকেন তাদের গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দেওয়া। প্রতিদিনই কিন্তু উঠান ঝাড়ু দিতে হয়। আর গ্রামের বাড়িতে একটু লক্ষ্য করলে দেখবেন সবার বাড়িতেই কম বেশি একটা উঠান রয়েছে, ছোট হোক বা বড় হোক। তো সাংসারিক জীবনে যে মৌলিক কাজগুলো থাকে এর ভিতরে একটা হচ্ছে উঠান ঝাড়ু দেওয়া। তো সকালে সকল কাজ সেরে চলে এসেছি রান্নায়। আজকে আমি নুডলস রান্না করতেছি এখানে। অনেক দিন থেকে সকালবেলা রুটিটাই খাওয়া হয়েছে, তো প্রতিদিন এক খাবার খেলে কিন্তু ভালো লাগে না, বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে চায় না। যার কারণে আজকে এখানে কিছু নুডলস রান্না করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমি গাছ থেকে জামরুল পেড়ে নিচ্ছি। আসলে আমাদের বাড়িতে মাশাআল্লাহ একটা জামরুল গাছ রয়েছে। আর এখন যেহেতু প্রচুর গরম পড়ে, এই গরমের ভিতরে জামরুলটা খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে দুপুরবেলা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই জামরুল ফলগুলা মাশাআল্লাহ এত বেশি ধরে, থোকা থোকা শুধু ধরতেই থাকে। আর খেতেও ভালো লাগে, যেহেতু পানি ফল, এই ফলটা খেলে কিন্তু আমাদের পানি শূন্যতা দূর করে। যেহেতু প্রচুর গরম পড়ে, এই গরমের ভিতরে কিন্তু প্রত্যেকটা মানুষই ঘেমে যায়। আর ঘেমে যাওয়ার কারণে কিন্তু পানির পিপাসাটা প্রচুর লাগে। তো এই ফলটা খেলে কিন্তু পানি শূন্যতা অনেকটাই দূর হয়। যেহেতু এটা একটা ফল, এটা খেতে আমাদের অসুবিধে কোথায়? আমাদের বাড়িতে যেহেতু রয়েছে আলহামদুলিল্লাহ, আমার কিন্তু প্রতিদিনই খাওয়া হয়। যেই কথা সেই কাজ, এখানে লবণ মরিচ মেখে নিচ্ছি খাওয়ার জন্য। আর আমার ঝাল খেতে ভীষণ পছন্দ, যতই ঝাল হয় খেতে ভীষণ ভালো লাগে। এই লবণ এবং মরিচের সাথে যদি একটু লেবুর রস দিয়ে দেওয়া হয় আরও বেশি ভালো লাগে। সরষের তেল দিয়ে অনেকে খায়, কিন্তু আমার কাছে লেবুর রসটা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। এবার যে মাছগুলো দেখতে পাচ্ছেন একদম তাজা, এই মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তেলাপিয়া মাছটা সবচাইতে বেশি। আসলে পুকুরের মাছগুলো সত্যি অনেক স্বাদ লাগে খেতে, বাজারের কিনা মাছের চাইতে। আমি কিন্তু অনেক ভিডিওতে শেয়ার করি যে আমাদের বাড়িতে বড় একটা পুকুর রয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক মাছও রয়েছে, আমি কিন্তু পুকুর থেকেই অনেক মাছ খেতে পারি। এখানে একটা পেঁপে কেটে নিয়েছিলাম, ভেবেছিলাম যে লবণ মরিচ দিয়ে খাবো, কিন্তু ভিতরটা একদম লাল হয়ে গেছে। কিছু পেঁপে আছে ভিতরটা লাল থাকে কিন্তু একটু শক্ত থাকে, ওই পেঁপেটা কিন্তু লবণ মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এটা একদমই ভিতরটা নরম, এটা লবণ মরিচ দিয়ে খেলে ভালো লাগবে না, তো এটা এমনিতেই খেয়ে নিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে লেবু, এগুলা হচ্ছে এলাচি লেবু। এই লেবুগুলার গ্রানটা খুবই অন্যরকম। আমাদের বাড়িতে যেহেতু সব ধরনের মোটামুটি কম বেশি গাছ রয়েছে, তো লেবু গাছও মাশাআল্লাহ রয়েছে। আর এই গরমের ভিতরে লেবুর শরবতটা খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু প্রচুর গরম পড়ে আর এই গরমে না একেবারেই অস্থির লাগে। মাশাআল্লাহ লেবু গাছটা কিন্তু অনেকটাই বড়। ঠিক এরকম কয়েকটা গাছ রয়েছে বাড়িতে, প্রত্যেকটা গাছই কিন্তু অসংখ্য লেবু আছে। আসলে এই লেবুগুলো না এখন বিক্রি হয় না, বিক্রি হয় বলতে দাম খুবই কম। আর এরকম কম দামে লেবু বিক্রি করব, নিজের কাছে কেমন জানি লাগছে, ভালো লাগছে না, যার কারণে লেবু বিক্রি করা হয় না। তো লেবুগুলোর সাইজ কিন্তু আরও বড় হবে। এই লেবুগুলো এখন যতটুকু দেখতে পাচ্ছেন, এই লেবুগুলো কিন্তু আরও দ্বিগুণ হবে। ওই সময় কিন্তু রস আরও বেশি থাকবে। লেবু যতই বেশি বাতি হবে, যতই বেশি বড় হবে, ততই কিন্তু লেবুতে রস পরিপূর্ণ থাকে আর সুন্দর স্মেল আসে, খেতেও ভীষণ ভালো লাগে। আর আমাদের গাছে মাশাআল্লাহ সব সময় কম বেশি লেবু থাকে। যেহেতু বাড়িতে লেবু গাছ রয়েছে আলহামদুলিল্লাহ, কখনই কিনে খেতে হয় না। এই দিক থেকে আমি খুবই সৌভাগ্যবান। আপনাদের সাথে আমার ঘরের কিছু অংশ শেয়ার করলাম। আসলে আমার ঘরের কোনো কিছুই কিন্তু শেয়ার করি না আমি আপনাদের সাথে। অনেকে দেখি যে ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ফার্নিচার পরিষ্কার করা অনেক সুন্দর করে দেখায়। আসলে আমি বাহিরের দৃশ্যগুলাই সবচেয়ে বেশি শেয়ার করি আপনাদের সাথে, আমার ভীষণ ভালো লাগে।
তো এখানে কিছু বেগুন কেটে নিয়েছি, সেই সাথে আলু কেটে নিয়েছি। আসলে আলুটা আমার বেশ পছন্দ, তেমনি আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। যে কোনো রান্নাতে আমার আলুটা দিতেই হবে। বাচ্চারা কেন এত আলু পছন্দ করে আমি বুঝতেই পারি না। প্রত্যেকটা বাচ্চা দেখি একই রকম। আর আলুটা কিন্তু সব তরকারিতে মানানসই। তো ভিডিওর শুরুতে কিন্তু আমি দেখিয়েছিলাম পুকুর থেকে মাছ ধরেছি। তো আজকে সেই মাছ কিন্তু রান্না করব। তো এখানে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এর আগে কিন্তু আমি মাছটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, তাই না? আমি কিন্তু মরিচ খেতে বেশ পছন্দ করি। আর বেগুন তরকারিটা যেহেতু একটু মিষ্টি হয়, যার কারণে মরিচটা একটু বাড়িয়ে দেই। সেই সাথে এখানে ডাল রান্না করে নিতেছি সজনে ডাঁটা দিয়ে। আর এই সজনেগুলো না খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে রান্না শেষে আমি সব সময় টেনে টেনে কিছুক্ষণ বসে বসে খেয়ে নিই, ভালো লাগে। আসলে ভাত দিয়ে খাওয়ার চাইতে এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে। আর সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। এখন কিন্তু এটার সিজন, সবাই কিন্তু অন্ততপক্ষে একবার হলো ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। বিশেষ করে ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।